পুরান ঢাকার ঈদে মানে বিশেষত্ব কি? ওই যে সন্ধ্যার সময় প্রচুর মানে গান বাজনা হয়, স্পিকার লাগায় মোড়ে মোড়ে। স্পেশালি যারা ছোটো ছোটো মেয়ে চটপটির দোকান থাকে, লাচ্ছির দোকান থাকে, নুরানি লাচ্ছি যাই বলেন, সব জায়গায় তো ওই জায়গায় মানে সবাই সেজে ওর বাসায় যাচ্ছে, ওর বাসায় যাচ্ছে। এটা আমি খুব এনজয় করি। যেহেতু আপনি জানেন যে নিউ টাউনে এতটা হয় না, পাশের ফ্ল্যাটে কেউ কাউকে চেনে না। বাট এখানে অলমোস্ট এখন একটু কমে গিয়েছে পুরান ঢাকায়ও, কিন্তু এর আগে একদম সবাই মিলে যাচ্ছে। ওই যত বয়স্ক মুরব্বী খালাম্মা পাশে বাসায় যাওয়া, বা রাস্তায় বেরোলে নর্মাল যা ছোটো ছোটো বাচ্চা মেয়েরা লাল লাল লিপস্টিক, লাল লাল বেনি করে যাচ্ছে তাদের আত্মীয়র বাসায়। ওটা খুব এনজয় করি পুরান ঢাকায়। ঈদের দিন সকালটা কি খেয়ে শুরু হয় এবং সারাদিন কি খান এবং সারাদিন কি করেন? ও, এই দিন সকালে প্রথমে নামাজ পড়ে এসে আমার বাসায় নাস্তা থাকে। এখন ২ বছর ধরে হচ্ছে না, নাহলে আমার বাসায় সবসময় এখন আমি নাস্তা করি। আমার গার্ড, আমার দারোয়ান, আমার ছেলে, ওদেরকে সবাইকে নিয়ে। এর আগে যখন ছিল আমাদের জয়েন্ট ফ্যামিলি, তখন আমার বাসায় সবাই নাস্তা করতো। তো ওইটা আমি খুব এনজয় করতাম। হয়তো এখন সাম্প্রতিক সময়টা হচ্ছে না ২ ঈদ ধরে। আর ওই সকালে নাস্তা করি, একটু রেস্ট করি, মেহমান আসতে থাকে, ওইটাই বেরোই না, হয়তো দুপুরের পরে বা বিকালের দিকে বেরোই ছেলেকে নিয়ে, ওটা এনজয় করি। আগে তো সালামি নিতেন, এখন দিতে হয়। কোনটা বেশি মধুর? না, অবশ্যই দেওয়াটা এনজয় করি, যেহেতু বাচ্চারা তো এক্সাইটমেন্ট থাকে। আর এখন তো বড় হয়ে গেছি, পাওয়ালে ওকে, এত সালামি পেলে ভালোই লাগে, বাট দেওয়াতে খুব এনজয় করি। আর খুব মানে মানে রসায় রসায় সালামি দেই। কারণ ১০ টাকার নোট থাকে, ২০ টাকার নোট থাকে, ৫০ টাকা, ১০০ টাকা, এরকম করে একটা একটা করে দেই। তো যারা এক্সাইটমেন্ট থাকে বাচ্চারা, ওরা আরেকটা নোট নিয়ে কাড়াকাড়ি করে, ওটা খুব এনজয় করি। পুরান ঢাকায় তো ঈদের সময় আলাদা ডিফারেন্ট পোশাক পরে, পাঞ্জাবি পরে, ধুতি পরে। এইটা কতটা ভাল লাগতো? না, অবশ্যই আমি বললাম না যে, না টোটাল সবাই পাঞ্জাবি পরে আমাদের কালচার, ইসলামিক কালচারে ঈদের সবাই অলমোস্ট পাঞ্জাবি পরেই। তো ধুতি মানে কি, সালোয়ারটা ধুতির মধ্যে থাকে, ওটা পরে সবাই ফাইন। আমি পরতাম, হয়তো লাস্ট ৩-৪ বছর পরছি না, বাট খুব শখ করে পরি। ঈদের সময় এই পর্যন্ত সবচেয়ে মজার স্মৃতি কি ছিল? যদি মজার বলি, মজা না দুঃখের ছিল। ছোটোবেলায় আগে একবার বলেছি যে, যখন বললাম না ছোটো ছিলাম, খালা বাসা চলে গেছি সন্ধ্যার সময়, খালা বাসায় গিয়েছি, ওখানে ইস্ত্রি করতে, মানে এমনি ইস্ত্রি করা, আরও সুন্দর ইস্ত্রি করার জন্য শার্ট প্যান্ট লন্ড্রিতে দিয়েছিলাম, স্লিপ দিয়েছিল, স্লিপটা হারিয়ে ফেলেছিলাম। অন্য কেউ এসে রাত ১২টা ১টার সময় আসলাম, দেখি লন্ড্রিতে কাপড় নেই। কেন নেই? অন্য জায়গায় লন্ড্রিতে স্লিপ দেখে নিয়ে গিয়েছিল। ওরে আমার কান্না! রাত ১:৩০ ২টা বাজে। আর ইচ্ছাও নাই, মানে কই দোকান টোকান সব বন্ধ ২টার সময়। অনেক কান্না, এটা একটা দুঃখের স্মৃতি মনে আছে। এখন পরিবার হয়েছে, সন্তান হয়েছে, এদের সাথে ঈদ আসলে কেমন কাটে? ও, স্পেশালি আমি সবসময় ঈদের সবার সাথে এনজয় করি, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন। বাট সবচেয়ে বেশি এনজয় করি এখন আমার দাইয়ানের সাথে। এখন ও বড় হয়ে যাচ্ছে, অলমোস্ট ১৮তে পড়েছে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় আমি এখন পর্যন্ত দায়ানের সঙ্গটা খুব এনজয় করি, স্পেশালি ঈদের দিন। এখন ঈদে দুজন নামাজ পড়তে যাওয়ার নামাজের শেষে কোলাকুলি করা হ্যাঁ, যখন হয়, তখন কেমন লাগে? আপনি যখন ছোটবেলায় আপনার বাবার সাথে এই করতেন, এখন আপনার ছেলে আপনার সাথে করে। না, এটা অবশ্যই ভেরি মাচ এক্সাইটেড করে আমাকে। কারণ দায়ান আমার জন্য একটা স্পেশাল বেবি বয়। ওই একটা জায়গায় আমি যেন মানে জাস্ট নামাজটা শেষ করে ওর সঙ্গে ১ম এ গলাটা মিলি। কারণ আমার সাথেই থাকে, পাশেই থাকে। তারপরে সালামি। তারপর সালামি না, সালামি পরে দিই। ও খুবই শান্ত টাইপের ছেলে, আমার অপোজিট। ওকে মানে ও চায় না, আমি দিয়ে দিই ওকে।